আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অ্যাম্বিশন বিডি চ্যানেলে বরাবরের মতোই আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা সিঙ্গাপুরে আসতে চান অথবা বিশ্বের যেকোনো দেশেই আপনারা যারা কাজের ভিসা যেতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক ভাইরা আমাকে প্রশ্ন করেন, "ভাইয়া আমি এই এজেন্সিতে পাসপোর্ট জমা দিয়েছি অথবা ভিসা করতে চাই, ভালো হবে কিনা?" সো লাস্ট কয়েকটা ভিডিওতে আমি এজেন্সি এবং ভিসা প্রসেসিং বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলেছি। অনেকে আপনারা চেয়েছেন যে ভালো এজেন্সি কিভাবে বুঝবেন বা কিভাবে খুঁজে পাবেন এই বিষয়গুলো তো আমাকে জানতে চেয়েছেন। সো আজকের ভিডিওতে আমি কিভাবে বাংলাদেশে ভালো এজেন্সি খুঁজে পাবেন এবং বুঝবেন এটা ভালো এজেন্সি, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সিঙ্গাপুর আসবেন বা বিশ্বের অন্য কোনো দেশে যাবেন, একটা এজেন্সির কাছ থেকে অফার পাইলেন বা কোনো বন্ধুর মাধ্যমে পরিচিতর মাধ্যমে যেভাবেই হোক একটা এজেন্সির নাম পাইলেন। ইদানিং তো ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় এজেন্সিদের বিভিন্ন প্রচারণা থাকে। সো ওই নামটা নিয়ে আপনারা বাইরা, BAIRA, বাইরা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, এটা হচ্ছে বাংলাদেশের যত ম্যান পাওয়ার, আই মিন ভিসা নিয়ে যারা কাজ করে রিক্রুটিং এজেন্সি গুলা, তাদের একটা অ্যাসোসিয়েশন। এই ওয়েবসাইটে যদি আপনি লিঙ্কে যান, EAIRA.org, হ্যাঁ, এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এজেন্সি নেম লিস্ট পেয়ে যাবেন, বা সার্চ দিলে ওখানে এজেন্সির নাম লিখে সার্চ দিলে আপনারা ওখানে দেখবেন, এজেন্সির নাম দেখতে পাবেন এবং RL রিক্রুটিং লাইসেন্সের নাম্বার এটা পেয়ে যাবেন। আপনারা বাম পাশে দেখবেন এজেন্সির নাম এবং ডান পাশে দেখবেন আর রিক্রুটিং লাইসেন্সের তার নাম্বারটা। সো আপনারা ওইখানে যাওয়ার পরে দেখবেন রিক্রুটিং এজেন্সিটা কি সঠিক কিনা বা ওর রিক্রুটিং লাইসেন্স আছে কিনা। দেখা গেছে ঢাকা তো এরকম শত শত সাতার ব্যাংকের মতো ট্রাভেল এজেন্সি গড়ে উঠছে। বাংলাদেশের সব জায়গায় ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল এজেন্সির সাথে লিঙ্ক করে, তারা একটা এজেন্সির সাথে লিঙ্ক করে তারা সাব এজেন্সি হিসেবে কাজ করে। এখন তারা নিজেদেরকে রিক্রুটিং এজেন্সি হিসেবে মানে দাবি করে। বেশিরভাগই যতগুলো এজেন্সি আছে বাংলাদেশে, প্রায় 80% এজেন্সি আসলে তারা প্রকৃত রিক্রুটিং এজেন্সি না। তারা মূলত সাব এজেন্সি বা সাব দালাল হিসেবে কাজ করে। ট্রাভেল এজেন্সি তারা তো মূলত ভ্রমণের জন্য যে এয়ার টিকেট অথবা বাংলাদেশে যে ম্যান পাওয়ারের বিজনেসটা, যেখানে বাংলাদেশ প্রবাস কল্যাণ মন্ত্রণালয় যে ফিঙ্গারটা দিতে হয়, এইগুলার মানে মূলত কাজগুলো করে থাকে। সো ট্রাভেল এজেন্সি এবং রিক্রুটিং এজেন্সি কিন্তু একরকম না। আপনারা দেখবেন বেশিরভাগ কিন্তু নামগুলো ট্রাভেল এজেন্সি, কিন্তু বাংলাদেশের মানুষ তো বেশিরভাগই বুঝে না যে ট্রাভেল এজেন্সি কোনটা, রিক্রুটিং এজেন্সি কোনটা। যাই হোক, আপনারা ফেসবুক থেকে, ইউটিউব থেকে অথবা পরিচিত মাধ্যম যেখান থেকে হোক, যখন একটা অফার পাবেন আপনারা এই ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে ওইটা রিক্রুটিং এজেন্সি কিনা। যখন আপনি একটা সাব দালালের কাছে যাবেন, সাব এজেন্সির কাছে যাবেন, তাদের কাছে যখন লেনদেন করবেন, কোনো ডকুমেন্ট থাকবে না, কোনো প্রমাণপত্র থাকবে না। আর আপনি পরবর্তীতে বিদেশ গিয়ে অথবা বাংলাদেশে যদি কোনো প্রতারণার শিকার হন, তখন কিন্তু আপনি লিগ্যাল অ্যাকশন নিতে পারবেন না চাইলেও। কিন্তু আপনি যদি সত্যিকার অর্থে কোনো রিক্রুটিং লাইসেন্সধারী কোনো এজেন্সির সাথে আপনি যদি কাজ করেন, আপনি তাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে যান, হ্যাঁ, আপনি বিদেশ যাওয়ার পরেও যদি কোনো ঝামেলায় পড়েন, তাদের সাথে যদি আপনার একটা চুক্তিনামা থাকবে, তাহলে অবশ্যই সেই চুক্তির আন্ডারে যদি চুক্তি বহির্ভূত কোনো আপনি ঝামেলায় পড়েন, আপনি কিন্তু যেই দেশে যাবেন ওই দেশেও কিন্তু অ্যাকশন নিতে পারবেন। বাংলাদেশ সরকারের কাছেও কিন্তু আপনি, বাংলাদেশ যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়, তাদের কাছেও কিন্তু আপনি রিপোর্ট করতে পারবেন। তারা পরবর্তীতে ব্যবস্থা নিবে এবং ব্যবস্থা নিতে সহজ হবে, কারণ আপনার প্রমাণ আছে আপনার কাছে যে আপনি এই এজেন্সির মাধ্যমে কাজ করছেন। আর আপনারা চেষ্টা করবেন যেগুলো বড় বাম্পের রিক্রুটিং এজেন্সি, তাদের কাছে যাওয়ার জন্য, তাদের সাথে কাজ করার জন্য। ছোটখাটো কোনো রিক্রুটিং এজেন্সির সাথে যায়েন না, যাদের নাম ডাক আছে ভালো, যারা অনেকদিন ধরে এই ব্যবসাটা পরিচালনা করে, হ্যাঁ, তাদের সাথে কাজ করার জন্য চেষ্টা করবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে সরকারিভাবে যত দেশে ভিসা প্রসেসিং করা হয় বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে, এটার একমাত্র কিন্তু প্রতিষ্ঠান বুয়েসেল। আপনারা যদি কেউ বলে যে এটা সরকারি ভিসা, সিঙ্গাপুরের সরকারি ভিসা অথবা জর্ডান অথবা দুবাই অথবা যে কোনো দেশের সরকারি ভিসা, তাহলে অবশ্যই বুঝবেন এটা প্রতারণা। সরকারি ভিসা কখনো এইভাবে পাওয়া যায় না, ঠিক আছে? বড় বড় রিক্রুটিং এজেন্সি ছাড়া সরকারি ভিসা পাওয়া যায় না। আর সরকারি ভিসা যখন আসে তখন বুয়েসেল এর ওয়েবসাইটে কিন্তু আপডেট দেওয়া থাকে। আপনারা এরকম কোনো অফার পান, তাহলে অবশ্যই বুয়েসেল এর ওয়েবসাইটটি ভিজিট করে দেখুন। সো আশা করি এজেন্সি নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। যদি থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিন। আর এই সংক্রান্ত ভালো ভালো ভিডিও পেতে, নতুন নতুন আপডেট পেতে অ্যানভিশন ভিডিওকে সাবস্ক্রাইব করুন। আর লাইক, কমেন্ট, শেয়ার ইনশাআল্লাহ আশা করতেই পারি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।